হাই ফ্রেন্ডস, আমি সুমন ফুলমালি। আমাদের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা 1 জানুয়ারি পিকনিক করেছি, 2 জানুয়ারি পিকনিক করেছি, 3 জানুয়ারি রেস্ট নিয়েছি। আজকে 4 জানুয়ারি আমরা যাচ্ছি কোথায়? ডাহাপাড়া ধাম, কৃতেশ্বরী মন্দির, হাজারদুয়ারি মনে হয় যাওয়া হবে না, সময় থাকলে যাব। তো যাই হোক, ভিডিও লাস্ট অবধি থাকুন এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্টনার যোগ করেছে, এই তো আমাদের পার্টনারগুলো দেখে নিন। নতুন। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাওয়ার পথে ওটার ওপরে টিফিনটা হচ্ছে, লেট করে ফেলেছে, বাড়ি থেকে বার হচ্ছে না। আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছি তো ঘোরাই আমাদের কাজ। আজকে কি করব, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম এখানে সরষের জমি দেখে, সবাই একটু ছবি তুললো, ভিডিও, যার যেটা। চারিদিকের ভিউটা একবার দেখুন, শীতের এখন রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি তারা যেন পিকনিক করতে যাচ্ছে, প্রচুর বক্স নিয়েছে। তো দৃশ্য যেগুলো হয়তো আর 5 বছর পরে দেখতে পাবো না, এইসব দৃশ্য। এই যে মাটির বাড়ি, এগুলো হয়তো আর 20 বছর পরে আমরা আর দেখতে পাবো না। গ্রামের একটা, আমরা এইমাত্র কৃতেশ্বরী পৌঁছে গেছি, সব নামছে টোটো থেকে। হ্যাঁ, আমরা চলে এসেছি কৃতেশ্বরী মন্দিরে। চারিদিকে মেলা বসেছে, শনিবার আর মঙ্গলবার অনেক ভিড় হয়, আজকে সেরকম ভিড় নাই অতটা। আর 1 জানুয়ারির দিনে এসেছিলাম আমরা, সেদিনকে বেশ ভালোই ভিড় ছিল। তো কোথায় এটা? তো এটা কৃতেশ্বরী মন্দিরে এসেছি আমরা এখন। এটা 51 পীঠের একটা পীঠ, কৃতেশ্বরী। এই যে মন্দিরটা এদিকে, আমরা কৃতেশ্বরী মন্দিরের ভিতরে চলে এসেছি। আয় দর্শন করুন, জয় মা কৃতেশ্বরী। কৃতেশ্বরী মায়ের মন্দিরে ঢোকার পরে সবাই ছবি টবি তুলে একটু মেলা ঘুরতে বেরিয়েছে। তো এখানে আর এই যে মেয়েদের যা, তুই কি কিনছো এখন? কিনি, তোমরা কিছু কিনবে নাকি? মেয়েদের জিনিস, মেয়েরাই দেখছে। তোমাদের যদি কোনোটা চয়েস হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবে। অ্যাভেলেবেল কানের আছে, তোমরা চলে আসো। তো সুমনদার গ্লাস পছন্দ হয়েছে। গ্লাসটা কি গো, এটা কি হবে? গ্লাসটা সুমনদার পছন্দ হয়েছে, তাই সুমনদা দেখতে চাইলো। মুখটা কোনখানে দিবে? গ্লাসটা দেখাই ভালো করে। আমি ভাবছি যে কিসের জন্য নেবো, আর ও কিন্তু বুঝে গেছে যে মুখটা কোথায় দিবে। চলো ঠিক আছে। হরেক মাল 20 টাকা বা 30 টাকা একদম, এর মধ্যে অনেক কিছুই পাওয়া যাবে। কি 10 টাকায় কি জিনিস কিনছো? 10 টাকায় কানের? তো মেলা দেখা প্রায় শেষের দিকে। বলো মেলা মেলা খুব সুন্দর, মেয়েদের জিনিস এখানে বেশি আছে, ছেলেদের সেরকম কিছু নাই। অবশ্য মেলা এসে মেয়েরাই কেনাকাটি করে, ছেলেরা করে না। হ্যাঁ, ঠিক আছে। তুমি কি দেখছো বলো? তো এর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে কানের। আমরা যাবো, ওই সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, অনেক পুরনো মন্দির। তো ওই মন্দিরটা আমরা যাবো এখন, এই রাস্তা দিয়ে সবাই মিলে যাবো। তো চলো। ঠিক করছে, আজকে জানুয়ারি মাসের 4 তারিখ হয়ে গেছে, তো আমরা এখন এই মন্দিরটা যাচ্ছি। বলতে বলতে মদ খাচ্ছি, মদ খাওয়া দেখানো যাবে না।
হচ্ছে পিকনিক স্পট, মানে যারা যারা পিকনিক করতে যায় টিটারসরি এসে এখানে এসে পিকনিক করতে পারে। মন্দিরের খুব কাছাকাছি চলে আসছি, চারি সাইডে দেখুন পুরো জঙ্গল, চারিদিকে পুরো জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে এই মন্দিরটা পুরো জঙ্গলে ঘেরা। গেটটা দেখুন, সত্যি মনে হচ্ছে যে এটা বিরটি সাউরার মন্দির, আর তারও আগে। এইসব মন্দির সংরক্ষণ করে দিতে রাখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তারাও দেখতে পাবে। তো কি ওখান থেকে এটা কি এটা বলতে পারছি না। বোঝা যাচ্ছে না কিসের মন্দির। হর মহাদেব। মন্দিরের সাইডে একটা পুকুর আছে, পুকুরের ভিউটা দেখেন। বাচ্চাটা এখন খেজুর রস পাচ্ছে। খেজুর কতটা হয়েছে দেখতে এসছে, এই বাচ্চাগুলোই খেজুরের রস লাগিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকটা গাছেই কিন্তু খেজুরের রস দেখা যাচ্ছে। একটা করে কিন্তু রস পড়ছে, এই যে বুঝতেই পারা যাচ্ছে। দেখতে যাচ্ছে। তো আমাদের মন্দির দেখা শেষ। মন্দিরে দেখার মতো সেরকম কিছু ছিল না, যাই দেখছিল ওটা একটু দেখলাম। মেলা দেখা কমপ্লিট, তো এখন ডাহাপাড়া ধামের জন্য যাব। এটা কি নিলে বৌদি? ঠান্ডা আর বাচ্চা কি কিনলি? দেখা মেলাতে কি কিনলি? কানের কিনলি আর ব্রেসলেটের দাম কত নিল? তো এরকম সস্তা সস্তা জিনিস প্রচুর আছে, তোমরা মেলায় এসো, অসুবিধা নাই। আর 5টা ক্লিপ কিনেছে, ভাবো তুমি কত রকমের চুলের ডিজাইন হবে। একটাই ডিজাইনে 5টা ক্লিপ। ঠিক আছে, তো যাই হোক, যখন একটা ধর্মের জায়গায় এসেছি কিছু একটা নিয়ে যেতে হবে। তো ধর্মের জায়গায় এসেছি, ধর্মের কিছু নিতে হবে। টিটেশ্বরী এসেছি, মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এখান থেকে আমরা যাবো এবার ডাহাপাড়া। তো এর আগেও একটা পুরনো মন্দির আপনাদেরকে দেখালেন, যে সনাতন ধর্ম যে কত যুগ পুরনো তা কেউ বলতে পারবে না। এখানে একটা মন্দির আছে দেখুন, এই মন্দিরগুলোই হচ্ছে তার প্রমাণ। সব থেকে এই যে চুনসুরকি দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা আছে, এখনকার দিনে হয় না। ধর্ম সত্যি যে অনেক যুগ পুরনো, এগুলোই তার বড় প্রমাণ। খাওয়া দাওয়া করে রেডি করে টোটোতে বসে আছে। বৌদি কি করছে দেখো, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কি করছে। কাছাকাছি আমরা চলে আসছি, এই যে ছোটটা দেখা যাচ্ছে, আমরা বাইকে যাচ্ছি। তো এটা হচ্ছে গেট, হ্যাঁ ডাহাপাড়া। তো আমরা এখন ডাহাপাড়া গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি, দেখবো ভিতরটা কি আছে। দেখেছি আমরা, তবে এখনকার ডেকোরেশনটা আরো ভালো, আরো বিউটিফুল ভিক লাগানো আছে। এই গোলাপ মনে হয় ফার্স্ট টাইম এত বড় দেখলাম আমি। নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন, অবশ্য ভিডিওতে একটু ছোটই দেখায়। কোনো হয়নি, সব এখন তিলক মাটি কাটতেই ব্যস্ত, সব তিলক কেটে নিয়েছে, তিলক কাটা চলছে। আর এই যে প্রিয়া বাচ্চা তিলক কেটে নিয়েছে। বলেন আপনি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে। আগে যারা প্রভু ছিল, মহাপ্রভু ছিল, তাদের সমাধিস্থল এখানে দেওয়া আছে। সেই কারণে সূর্যাস্তের পরে এখানে প্রবেশ নিষিদ্ধ। সেই আমার মনে হয় এগুলো বংশ পরম্পরা যে মহাপ্রভুরা ছিলেন। একটা কথা জানি যে পায়রা হচ্ছে শান্তির প্রতীক, যেখানে শান্তি থাকে সেখানে পায়রা বসবাস করে বা বাসা করে। তার একটা জল জ্যান্ত প্রমাণ দেখুন।
যেখানে শান্তি সেখানে পায়রা মহাপ্রভুর। তো এখন জয় জগৎ বন্ধুর আরতি হবে। টাটা বাই বাই। ভালো লাগলো আমাদের সারাদিন তো ঘুরে, আমরা 2-3টে মন্দির দর্শন করেছি, ভিডিওটা পুরোটাই থাকলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। তোদের কেমন লাগলো বল? অনেক ভালো লাগলো এখানে। ঠিক আছে।